everyone, welcome back to my channel Easy Drawing Studio. চলো আবারও আজকে কিছু নতুন করা যাক। ক্যানভাস বোর্ডটা আমি অলরেডি প্যাকেট কেটে বার করে নিয়েছি। এবার কাজ হলো ব্যাকগ্রাউন্ডটা কালার করার। ব্যাকগ্রাউন্ডে আমি 4টে কালার ইউজ করেছি। তোমরা চাইলে এর কম বা এর বেশি কালারও ইউজ করতে পারো। বন্ধুরা, আমার অ্যাক্রিলিক পেন্টের বক্সে কিন্তু পিঙ্ক কালারটা ছিল না। আর তোমরা তো জানোই পিঙ্ক কালার কিভাবে তৈরি করতে হয়। কি জানো তো? একেবারে ঠিক ধরেছো, লাল আর সাদা মিক্স করলেই পিঙ্ক কালারটা তৈরি হয়ে যায়। বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারগুলো ইউজ করেছি সেই কালারগুলোর প্রতিটা একটার সঙ্গে আরেকটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরাও এভাবে আগে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিয়ে তারপরে মেন ছবিতে হাত দেবে। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল করার চেষ্টা করেছি, কারণ ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে ছবিটা কতটা অ্যাট্রাকটিভ হবে। এবার আমরা গণেশ ঠাকুরের কানের কালার করব। প্রথমেই অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি, এবার হলুদ কালার দিয়ে অরেঞ্জের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এখানে রঙটা মিশিয়ে নিতে হবে। ঠিক একইভাবে পাশের কানটাও রং করে নেব। দেখো, একইভাবে কমলার সঙ্গে হলুদ কালারটা আমরা মিশিয়ে নিলাম। এবার হবে গণেশ বাবাজির পেট, ঠিক সেই আগের মতোই। ও, আমার তো বলতেই খেয়াল নেই, আজকে আমরা ইউজ করছি অ্যাক্রিলিক পেন্ট। বন্ধুরা, লক্ষ্য করো এখানে যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছি আর ব্যাকগ্রাউন্ডে যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছি, দুটো শেড কিন্তু আলাদা। এই পিঙ্কটা একটু বেশি ডার্ক, কারণ আমি এতে সাদার ভাগটা একটু কম দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে যে পিঙ্কটা ইউজ করেছি তাতে সাদার ভাগটা একটু বেশি দিয়েছি। এবার কাজ হবে আউটলাইন করার। লক্ষ্য করো আউটলাইনটা আমি কোথাও সরু আবার কোথাও মোটা করছি। বন্ধুরা, তোমরা যারা প্রথম তুলি ধরছো তাদের কিন্তু এই আউটলাইন করার সময় একটু অসুবিধা হতে পারে। হয়তো হাত কাঁপতে পারে, কোথাও বা একটু বেঁকে যেতে পারে। কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। এর একমাত্র ওষুধ হলো প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হাতের কাজ সুন্দর হবে, আর হাতও কাঁপবে না। তোমরা তো এই কথাটা জানোই যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই আমি তো বলবো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করে যাও, অনেক প্র্যাকটিস করে যাও। আমার বিশ্বাস একদিন তোমরা পারফেক্ট হবেই। এখানে কিছু ধুতির ভাঁজ অ্যাড করে নিই। এগুলো আমি রেড কালার দিয়েই করেছি। তোমরা চাইলে ধুতিতে যে পিঙ্ক কালারটা ইউজ করেছো তার থেকে এক শেড ডার্ক পিঙ্ক ইউজ করতে পারো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধুদেরকে অনেক কিছু গিফট করো। তোমরা কিন্তু নিজেদের আর্টওয়ার্কগুলোকে গিফট আইটেম হিসেবে ইউজ করতে পারো। নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু বন্ধুদেরকে গিফট করলে তারা বেশ খুশি হয়, আর নিজেদেরও কিন্তু খুব ভালো লাগে। যখনই তাদের বাড়িতে যাবে এবং তাদের টেবিলে বা ওয়ালে রুম ডেকর হিসেবে সেগুলোকে সাজিয়ে রাখতে দেখবে, তখন কিন্তু মনটা খুব খুশি হবে। বন্ধুরা, সবশেষে বলে রাখি, অ্যাক্রিলিক পেন্ট অ্যাপ্লাই করার পর সেটাকে শুকিয়ে নিয়ে ভার্নিশ কিন্তু অবশ্যই ইউজ করবে। আমি ভার্নিশ স্প্রে ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ধরনের ভার্নিশ ইউজ করতে পারো।